মূলত তিনটি খাতে সরকার প্রায় ৬১% বরাদ্দ দেওয়ার কথা বলছেন। ভর্তুকিতে যেই সকল খাত থাকে, বিশেষ করে বিদ্যুৎ, সার এবং এলএনজি আমদানিতে, এই তিনটি খাতেই সরকার মোট ভর্তুকি দিচ্ছেন। প্রায় মোট ভর্তুকির ৬১%ই কিন্তু এই খাতে দিচ্ছেন। তাহলে বিদ্যুৎ খাতে কত দিচ্ছেন আমরা একটু দেখে নেই। বিদ্যুৎ খাতে সরকার দিচ্ছেন প্রায় ৩৭,০০০ কোটি টাকা। অর্থাৎ এই যে আন্তর্জাতিকভাবে যেই অস্থিরতা চলছে, আমাদের তেল জ্বালানির দাম বাড়ছে, সেখানে সরকার বিদ্যুৎকে নিরবিচ্ছিন্ন রাখতে, আমাদের কলকারখানা চালু রাখতে সরকার একটি বড় অংশ, অর্থাৎ এই ভর্তুকির বড় অংশই যাবে বিদ্যুৎ খাতে, প্রায় ৩৭,০০০ কোটি টাকা। আমরা দেখে নিচ্ছি যে সরকার খাদ্য সামগ্রী বা ওএমএস এর জন্য আমরা বিভিন্ন ট্রাক সেল হতে দেখি, যে রাস্তাঘাটে যে ট্রাকে পণ্য বিক্রি করে, সেই পণ্য যেন মানুষ পায় এবং কৃষকরা যেন সার পায়। সেই খাদ্য সামগ্রী এবং ওএমএস বাবদ সরকার ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে এখন পর্যন্ত, আমাদের হাতে আসা তথ্য পর্যন্ত। আমরা দেখে নেই যে সরকার যে রপ্তানি প্রণোদনা দিয়ে থাকে, বিশেষ করে রপ্তানি খাত, পোশাক খাত সহ যারা রপ্তানি করে থাকে, সরকার তাদেরকে এক ধরনের বিশেষ প্রণোদনা দিয়ে থাকে। এই খাতে সরকার কত টাকা ভর্তুকি দিচ্ছে? এই প্রণোদনার জন্য সরকার প্রায় ৭,৮২৫ কোটি টাকা কিন্তু ভর্তুকি দিচ্ছে রপ্তানি পণ্যের জন্য। এছাড়া আমাদের হাতে থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে আমরা দেখে নিচ্ছি সরকার আসলে পাট এবং পাটজাত পণ্য যেন ব্যবহার বাড়ে, সেই জন্য কিন্তু এক ধরনের ভর্তুকি দিয়ে থাকে। এটাকে ইনসেন্টিভও বলা যায়, অর্থাৎ প্রণোদনা দিয়ে থাকে। এই প্রণোদনার হার কিন্তু ১,২০০ কোটি টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার পাট এবং পাটজাত পণ্যের জন্য নির্ধারণ করেছে। এলএনজি আমদানি, বৈশ্বিকভাবে এলএনজির দাম কিন্তু এই বৈশ্বিক অস্থিরতার কারণে বাড়ছে। আমরা দেখতে পেয়েছিলাম প্রায় এই ইরান যুদ্ধ যখন চলছিল, সরকার একটা বড় ভর্তুকি দিয়ে কিন্তু এই এলএনজি আমদানি করছিল। এবারও বাজেটে এলএনজির জন্য একটি বড় বরাদ্দ রেখেছে, প্রায় ৬,০০০ কোটি টাকা এলএনজি আমদানির জন্য সরকার কিন্তু ভর্তুকি দেওয়ার কথা বলেছেন। আমরা দেখে নিচ্ছি যে রেমিটেন্স, সরকার মানুষ যেন বৈধ পথে রেমিটেন্স পাঠায়, সেই জন্য সরকার এক ধরনের ইনসেন্টিভ দিয়ে থাকে। জানি যে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে নানাভাবে কিন্তু ভর্তুকি চলে যায়, সেখানে কিন্তু সরকারের লোকসান হয়। যে বৈধ পথে পাঠায় সেখানে এক ধরনের 2% ইনসেন্টিভ দেয়, সেজন্য নির্ধারণ করেছে ৭,০০০ কোটি টাকা। অর্থাৎ বৈধ পথে ইনসেন্টিভ দেওয়ার জন্য সরকার ভর্তুকি দেবে ৭,০০০ কোটি টাকার মতো। আমরা দেখতে পাচ্ছি সার খাতে সরকার বরাদ্দের দ্বিতীয় অংশটি দিচ্ছেন সার খাতে, অর্থাৎ কৃষকদের জন্য যে সার আমদানি করে সেই খাতে সরকার ২৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। বিদ্যুৎ এবং সার সরকার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, ওইখানে ৩৭,০০০ কোটি টাকা, এখানে ২৭,০০০। কৃষকরা যেন ভালো থাকে, ভালো উৎপাদন করে, সেই জন্যই সরকারের এই ভর্তুকি। এছাড়া অন্যান্য খাতেও আমরা দেখতে পাচ্ছি সরকার ১২,০০০ কোটি টাকার মতো কিন্তু ভর্তুকির প্রস্তাব রেখেছে। এই সকলগুলো খাত ছাড়া সরকার যদি বিশেষ কোনো খাতকে প্রয়োজন মনে করে যে ভর্তুকি দিতে হবে, সেখানে সরকার ১২,০০০ কোটি টাকা দিয়েছেন।